আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আজকে এঁচোড় চিংড়ি। তার সাথে দেখাবো কিভাবে এঁচোড় কাটতে হয়। এই যে আমি একটা এঁচোড় নিয়ে নিয়েছি, মোটামুটি বড় সাইজের। এখন আমার হাতে লেগে যাবে, তাই আমি হাতে গ্লাভস পরে নিয়েছি। কাঁঠালের আঠা লাগলে আর ছাড়ে না, তাই আমি হাতে গ্লাভস পরে নিয়েছি। গ্লাভসের উপরে কিন্তু আমি কিছুটা তেল মাখিয়েও নিয়েছি। বটিতেও আপনারা কিছুটা তেল মাখিয়ে নেবেন, তাহলে এঁচোড়টার কষ লেগে যাবে না। এরকম এঁচোড়টা আমি ফালি ফালি করে কেটে নিব। বেশ একটু মোটামুটি ছোট করেই কাটবো, বেশি বড় করে রাখবো না। আমার কিন্তু সব এঁচোড়গুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি এঁচোড়গুলোর কষ ধুয়ে নেওয়ার জন্য। এরকমের পানির ভিতরে ডুবিয়ে একটার গায়ে একটা ঘষে তারপরে ধুয়ে নেব। এরকম ধুয়ে নিলে একটু কষ লেগে থাকবে না। তারপরে দেখুন, আমি কিন্তু হাতের গ্লাভসটা খুলে ফেলেছি, কারণ এখন একটুও কষ হাতে লাগবে না সেজন্য। এই যে দেখেছেন আমি কিভাবে এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখানের যে অংশটা সেটাও কেটে ফেলে দিয়েছি। এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব। একই সাইজের করে সবগুলো কেটে নিব। কেউ চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন। আমার মনে হলো সবগুলো একই সাইজের করে কেটে নিলেই ভালো হবে। এঁচোড়গুলো কেটে তারপরে কিন্তু পানিতে ডুবিয়ে নিতে হবে। পানিতে ডুবিয়ে না নিলে এঁচোড়গুলোর কষে কালো হয়ে যাবে, দেখতে বেশ বিশ্রী লাগবে। তাই আমি এঁচোড়গুলো পানিতে সাথে সাথে ডুবিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এরকমের বারবার পানিতে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিব, যাতে এঁচোড় থেকে সম্পূর্ণ কষটা উঠে যায়। এই যে বেশ ভালো লাগছে এঁচোড়গুলো, আমার কিন্তু দেখে ভালোই লাগছে। এরকম আপনারাও কেটে নেবেন। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে তারপর তার মধ্যে কিছুটা লবণ আর কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে এঁচোড়টার রং একবারে ঠিক থাকে। যদি হলুদের গুঁড়োটা না দেওয়া হয় তাহলে কষে কালো হয়ে যাবে, দেখতে বিশ্রী লাগবে। এখন আমি 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে। এই যে দেখুন, 10 মিনিট পর ফিরে এলাম। এঁচোড়টা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে পানিটা ছেঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই এঁচোড় রান্না করার জন্য কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নেবেন প্রথম পর্যায়ে। এখন আমি সেই চিংড়ি মাছগুলো ভেজে নিব, ভালো করে ভেজে নিব নেড়ে চেড়ে। আবার অনেকটা বেশি ভাজতে যাবেন না, কিন্তু মোটামুটি পর্যায়ে ভেজে নিলেই হবে। এই যে দেখুন, এর থেকে কিন্তু বেশি ভাজতে যাবেন না। আমি কিন্তু এরকম করেই ভেজে নিচ্ছি, আপনারাও এইরকম ভেজে নেবেন। এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছটা ভালো লাগবে না। এখন কড়াইতে যে বেঁচে যাওয়া তেলটা, তার মধ্যে আমি কিছু কিউব করা আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে তার মধ্যে আমি কিছুটা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, যাতে আলুটা সিদ্ধ ভালো হয় এবং ভাজলে কালারটাও সুন্দর হয়। আমি কিন্তু 80% আলুটা ভেজে নিয়েছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবগুলো আলু নামিয়ে নিচ্ছি। এখন আমি সেই এঁচোড়টা দিয়ে দিব সেই তেলের ভিতরে। এঁচোড়টা দিয়ে আবার কিছু টাইম ভেজে নিব। ভেজে নিলে খেতে আরও দারুণ মজার হয়। এরকম ভেজে নিলেই হবে, এর থেকে আর বেশি ভাজতে যাবেন না। আমি কিন্তু এঁচোড়টা এভাবেই ভেজে নিচ্ছি। ভেজে এখন আমি সম্পূর্ণ এঁচোড়টা উঠিয়ে নিব এক এক করে। তারপরে এঁচোড় উঠানোর পর প্যানে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার কিছু টাইম নেড়ে চেড়ে ভেজে নিব। এভাবে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সবটাই ভেজে নিতে। তার মধ্যে আমি দিয়ে দিব 2টা কিউব করা টমেটো, আর দিয়ে দিব কিছু লবণ। একটু লবণ দিলে তাহলে মশলাটা কষানো ভালো হয়। চেষ্টা করবেন লবণটা একটু আগে দেওয়ার জন্য।
এরপর কিছু টাইম কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়ো। আপনারা হলুদ মরিচের গুঁড়োটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম একটু গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। প্যানের নিচে লেগে যাবে, তাই আমি কিছুটা পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে রান্নার স্বাদ ততটাই ভালো আসবে। আমি কিন্তু মশলাটা অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি এঁচোড়টা আর দিয়ে দিব সে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একত্রে নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিট কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিলে খেতে দারুণ মজা হয়। এখন দিয়ে দিব পানিটা আপনারা চেষ্টা করবেন ফুটিয়ে দেওয়ার জন্য। ফুটিয়ে গরম পানিটা দিলে তাহলে আরও ভালো হবে। যেহেতু আমাদের এঁচোড়টা সিদ্ধ করা, সেই পর্যায়ে আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। গরম পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিব সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো হালকা ডুবিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব এঁচোড়টা হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন দেখতে দারুণ হয়েছে। আমার কিন্তু এখনই দেখে জিভে জল চলে আসছে। এ পর্যায়ে আমার রান্না হয়ে গেছে। আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে দারুণ হয়েছে। আমার কিন্তু এঁচোড় খুব পছন্দের একটি খাবার, সেটা যেভাবেই রান্না হোক না কেন। এই যে দেখুন, এই এঁচোড়টা কিন্তু একদম দেখতে লোভনীয় লাগছে। আপনারা এরকম বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।